আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমার ইউটিউব ফ্যামিলির সকল ভাই বোনেদের জানাই রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা ভাবছো কিছু একটা বাড়িতে মিষ্টি বানাতে হবে, তাহলে তোমরা চটপট বানিয়ে ফেলো কম সময়ে কম খরচে ব্রেড গোলাপ জামুন। তোমরা ব্রেডের স্লাইসগুলোকে ধারগুলো কেটে নাও, তারপরে টুকরো টুকরো করে একটা বাটিতে নিয়ে অল্প অল্প দুধ দিয়ে একটা সফট ডো তৈরি করে ফেলো। এখানে একবারে নেবে না, একবারে বেশি দুধ দিলে ডোটা পাতলা হয়ে যাবে। তারপরে ভালোভাবে মেখে নাও। ভালোভাবে মেখে নিয়ে তোমরা ছোট ছোট করে লেচি কেটে নাও। আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি গোলাপ জামুন করব বলে, বড় বড় করে করিনি। এখানে চেপে চেপে গোল করে নেবে, দেখবে যেন কোনো ক্র্যাক না থাকে। এইভাবে তোমরা সব লেচিগুলোকে গোল গোল আকারে গড়ে নাও। আমার এখানে সব গোলাপ জামুনগুলোকে তৈরি করে নিলাম। এবার আমাকে একটা চিনি শিরা তৈরি করে নিতে হবে। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপের একটু কম জল নিয়েছি। এখানে কোনো 1 শিরা বা 2 শিরার কোনো তারের এখানে শিরা করতে হবে না। একটুখানি চিনিটা গলে গেলে, একটু চটচটে ভাব হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব এলাচ আর কেশর। কেশরটা দিলে একটা সুন্দর কালার আসে এবং গন্ধটাও খুব ভালো লাগে। চিনি শিরাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি দেখে নেব। আমি দেখে নিলাম চিনি শিরাটা আমার ঠিকঠাক হয়েছে কিনা। চিনি শিরাটা আমার ঠিকঠাক হয়ে গেছে। এবার চিনি শিরাটাকে আমি নামিয়ে দিলাম। তারপরে আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেলে আমি ওর মধ্যে একে একে মিডিয়াম ফ্লেমে আমি গোলাপ জামুনগুলোকে ভেজে নেব। খুব ভালোভাবে হালকা করে করে ভেজে নিতে হবে। এবার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেলে আমি আবার কয়েকটা ছেড়ে দিলাম। সেগুলোকে আমি হালকা হাতে ভেজে তুলে নেব। এইভাবে আমি সব গোলাপ জামুনগুলোকে ভেজে নিলাম। বেশি কড়া করে ভাজবো না, তাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এইভাবে গরম অবস্থাতেই গোলাপ জামুনটাও গরম থাকবে, চিনি শিরাটাও গরম থাকবে। এই গরম অবস্থাতেই আমাকে চিনি রসের মধ্যে এই গোলাপ জামুনকে ছেড়ে দিতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরে ঢাকা তুলে আমি একটা চামচ দিয়ে গোলাপ জামুনগুলোকে চেপে চেপে রসের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। দেখুন রস টেনে নিয়ে গোলাপ জামুনগুলো কেমন বড় বড় হয়ে গেছে। এভাবে আপনারা বাড়িতে ভাই ও বোনেরা তোমরা একে অপরের জন্য বানিয়ে ফেলো।